ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 60 বার। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 60 বার, 4 2 600 বার, আল্লাহ আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এইটাকে 12 তসবিহ জিকির বলে। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। তো যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বুঝানো সম্ভব? যে জিকির করে না তাকে জিকিরের মজা বুঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত হ্যাক বেটাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোন হ্যাক বেটাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে আসবে না? আর যে মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন তুমি তো মিষ্টিটা খাইলে, মিষ্টির মজাটা কোন ধরনের আমাকে একটু বুঝিয়ে বলো, বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝতে পারে না। কথা বুঝে আসছে? যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বোঝানোর জিনিস নয়। কথা বুঝে আসছে? তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে তো পরীক্ষামূলক ভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? शजर में हजर में तेरा रंग बू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। 41 দিন পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসছে? সেদিন বাবারা গফলতের ঘুম সারি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, শেষ রাত এটা খুব দামি রাত, আল্লাহর সাথে সম্পর্কের সময়। এই জন্য অন্য সময় আপনি আল্লাহকে কোথায় ভাবেন? শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আছে। হাদিস শরীফের মধ্যে আছে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 জুড়ি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহর বান্দারা বলতেছেন গাহে বড় সুরতে লাইলা বরামত, গাহে বড় সুরতে মজনু বরামত। আল্লাহ তাআলার রহমত কোন সময় লাইলির বেশে আর কোন সময় মইনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, বলে হে আমার বান্দারা, গুণের সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে পড়ে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। অসুস্থতার কারণে বিছানার মধ্যে শুয়ে কাতরাচ্ছ, তোমাকে আমি সুস্থতা দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। সেদিন বাবারা
এই শেষ রাত্রে উঠবেন, গফলতের ঘুম সারি শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 12 তসবিহ জিকির করি, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিই। কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন। গুনাহ মে সারি উমর গুজারি, ऐ मेरे मौला ऐ मेरे बारी, किसको पुकारे तेरे भिखारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, क्या हशर होगा दहशत तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। এত বড় বড় বুজুর্গরা যদি শেষ রাত্রে উঠে এভাবে আল্লাহর দরবারে কাঁদে, ভাই আমরা তো গুনাহগার, আমাদের আরো বেশি কান্না করার প্রয়োজন ছিল না? কথা বুঝে আসছে? খাজা ইবনে হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে কাঁদতেছেন, গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, সুদরিয়ায়ে রহমত বাহা দে খুদায়া। কত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কাঁদতেছে, বলি আল্লাহ আমার গুনার জাহাজটা আপনার রহমতের সাগরের মধ্যে ডুবাইয়া দাও। শেষ রাত্রে উঠে কাঁদতেছে, বলে হামারে গুনাহ সে বলর জদ জমিন, হামারে গুনাহ সে বলর জদ জমিন, ওয়ালেকিন তুই হ্যায় গফুরুর রহিম। শেষ রাত্রে উঠে কাঁদতেছে, বলি আল্লাহ এতগুলো গুনাহ করেছি যে আমার গুনাহ আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গা আছে সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ এই গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে, পশু পাখি পর্যন্ত যখন ঘুমে, ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, আমরাও গুনাহ মাপের বিকেরি হয়ে আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি মাওলা। দুশ্মনের সামনে হাত পাতিলে খালি হাত ফেরত দিতে লজ্জা লাগে। আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, সারা জাহানের মালিক, সারা জাহানের বাদশা, আপনি কেমনে খালি হাত ফেরত দিবেন মাওলা? ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এভাবে কাঁদতেছে দেখে খাজা ইবনে হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি, ভাই এরা তো বড় বড় আল্লাহ ছিলেন, এদের কাছে সোয়াবের পাহাড়, আমরা তো গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমাদের কাছে এরা যদি এইভাবে কান্নাকাটি করে, আমাদের কাছে কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। সেদিন বাবারা গফলতের ঘুম সারি শেষ রাত্রে উঠি, সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, এই শেষ রাত্রে উঠে খানা খেয়ে আর ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদের মধ্যে চলে যাব, মসজিদের মধ্যে গিয়ে বসে বসে জিকির করবেন, তারপর ফজর নামাজটা জামাতের সাথে পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, আল্লাহর স্মরণের মধ্যে থাকবেন, নফল ইবাদত বেশি বেশি করে করবেন। গীবত শেখায়েত থেকে এই নিজের জবানকে হেফাজত করবেন, নিজের মুখকে হেফাজত করবেন। রাত অনেক হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর দীর্ঘ করছি না। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। কয়েকবার দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم। দোয়া করেন, সবার জন্য দোয়া করবেন। এই জমিনের মধ্যে আল্লাহর কুতুব শুয়ে আছেন, ওনার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন। যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাদের জন্য দোয়া করবেন।
যারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের জন্য দোয়া করবেন, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। বহু মানুষ অসুস্থ, বহু মানুষ পেরেশানির মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, মুশকিলাতের মধ্যে আছে, মামলা মোকদ্দমার মধ্যে আছে, সবার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা কিছু সংখ্যক আপনার গুনাহগার বান্দা, মাথার চুলেটি পায়ের তালু পর্যন্ত গুনায় ডোবা, সাত কলেবের জন্য মুখ নাই ইয়া আল্লাহ, পাক কলেবের জন্য মুখ নাই ইয়া আল্লাহ। আর জমিনের খোলা জায়গার মধ্যে আটবেনা যে থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। ইয়া আল্লাহ সাগরের ফেনা থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। ইয়া আল্লাহ গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, ইয়া আল্লাহ আমরা গুনাহ মাপের বিকেরি হয়ে আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ দুশ্মনের সামনে হাত পাতিলে খালি হাত ফেরত দিতে লজ্জা লাগে। আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, সারা জাহানের মালিক, সারা জাহানের বাদশা, আপনি কেমনে খালি হাত ফেরত দিবেন মাওলা। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে না খাবাই আছেন, না ফিন্দায় আছেন, তারা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কে কোন অবস্থার মধ্যে আছে জানি না মাওলা। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে ওনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওনাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো। ইয়া আল্লাহ খাস করে হুজুরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওনার কবরকে আপনার নূর রহমত দিয়া ভরপুর করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমা। এই মাহফিলের উসিলায় আতরাফের মধ্যে যত মানুষ আছে, মেয়ে পুরুষ ছোট জওয়ান বুড়া, ইয়া আল্লাহ যত মানুষ আছে সবাইকে নামাজি বানায়া দাও, সবাইকে জিকির করে বানিয়ে দাও, সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, সবাইকে খাদন্য বানিয়ে দাও, সবার দিলগুলোকে মসজিদ মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল ফরমা। যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ যারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকেও কবুল ফরমা। সবার দুনিয়া আখিরাত ভালো করিয়া দাও, দুনিয়ার থেকে আখিরাত বেশি ভালো করিয়া দাও। ইয়া আল্লাহ আরো বেশি বেশি করে দ্বীনি কাজ করার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত জারি করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা। ইয়া আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা ফরমা। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা। তাদের জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের উসিলায় যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান ফরমা। যারা মুসিবত জাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান ফরমা। ইয়া আল্লাহ যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও।
ইয়া আল্লাহ যারা করজদার আছে তাদেরকে করজ থেকে মুক্তি দান ফরমা। ইয়া আল্লাহ যারা রিজিকের তঙ্গের মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হাটায়া দাও, তাদের রিজিক ফরাগত করিয়া দাও। ইয়া আল্লাহ হুজুরের বেটা বেটি সবাইকে কবুল ফরমা, হুজুরের নাতিন নাতনি সবাইকে কবুল ফরমা। ইয়া আল্লাহ তাদের সিনের মধ্যে ইয়া আল্লাহ হুজুরের ইয়া আল্লাহ যে দৌলত ছিল ওই দৌলত ইয়া আল্লাহ তাদের সিনের মধ্যে দান ফরমা। ইয়া আল্লাহ এই মাদ্রাসা মসজিদ সবগুলোকে কবুল ফরমা। মাদ্রাসার চারিপাশে যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলো মাদ্রাসার জন্য ব্যবস্থা করিয়া দাও। যারা মালিক তাদের দিলের মধ্যে রহমত ডালিয়া দাও, তাদেরকে মাদ্রাসার উপর রহম দিল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমা। ইয়া আল্লাহ যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান ফরমা। যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ আমরা সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য তৈরিবের জন্য সুযোগ করিয়া দাও। ইয়া আল্লাহ মত ভালো হয়েছে, ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ মত খারাপ হয়েছে, ছোট বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ হায়াত যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতে রতে হুসে আকলে প্রত্যেক কেসের গোড়ায় গোড়ায় কালমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ আপনার হাবিব সরকার দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার জাতে পাকের সদকা, আপনার ইসমে আজমের উসিলায়, আপনার শাফাত আউলিয়ার উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আমাদের এখনই এশারের নামাজের আজান হবে।